আল্লাহ বলে যে হাল্লাই আল্লাহ বলে যে নবিল্লাই হাল্লাই আর নবী বলে যে হাজরিন আল্লাহ বলে যে নবিল্লাই আর নবী বলে যে গুনাহগার উম্মত রলাই তোলে গুনাহগার আর সাবেক গ্রাম পাই বরং তোলে আর শহীদ পাই বরং ঠিক না বেটি পাই বরং আজ তার স্মরণে 10 দিন ব্যাপী নুরানি মিলাদ মাহফিল দিয়ে দেব তার মাহফিল সাজাইয়ে ইয়ার দেখতে দেখুন দে আজ এই মাদ্রাসায় নসাইতে না ইয়ান লোহ মাহফুজুর মধ্যে আর নবী মিলাদ মাহফিল যেন আল্লাহ সাজাইয়ে করে সুবহানাল্লাহ আল্লাহ পারি বড় আর নবী পারি বড় সাবেক গ্রাম পারি বড় আল্লাহ বলে নবিল্লাই নবী বলে দে উম্মতুল্লাহ বলে বলাইও আর যারে গোসফাক কই গোসফাক খাল্লাই বলে কইতারানি গোসফাক বলে দে ইমাম হাসান এবং হুসাইনুল্লাহ কারণ কিয়া গোসফাক ইমাম হাসান হুসাইনুল্লাহ কি বলে কারণ ইমাম হাসান হুসাইনের ভিতর আর হুব্বে রাসূল আছে বলে আল্লাহ বলে না খাল্লাই আল্লাহ নবিল্লাই বলে নবী মোহাম্মদ বলে ঠিক না বেটি আর ব্যাকরণ বলে যে আল্লাহর রাজি করে লাই ঠিক না বেটি আল্লাহ বলে যে আর নবীর রাজি করে লাই কারণ আর নবী অন্য নবী নবী জিবেরে আল্লাহ নিয়মতি কোনকে কোরআন নবী আল্লাহ বদাই নবীরে দুনিয়ার জমিনত ফাটাই দিবেন এক করে কই দিবেন আল্লাহ কোন কি আল্লাহ শরীফ না কই কইতে না আমরা কি আল্লাহ আমার ধরে একদম আমার ধরে দিলে কসব দি মত ধরে দিলে কসব 30 সাল নবী রাসূল ফাসাই এর ফলে দিয়ে আর নবী বেরে দুনিয়ার জমিনত ফাটাইয়া আল্লাহ বলে সুবহানাল্লাহ তাহলে বুঝতে আর জীবন নবী ভাই সবচাইতে বড় আর নবী বলে এখন তো আর নবীর দেখানো নবী আছে না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম সুবহানাল্লাহ আর নবী সৃষ্টির আগে আর নবী দায়ের আর নবী বাদেন আর নবী আগে আর নবী পরে ঠিক না আর নবী খাতমান নবী ঠিক না ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আগে আর নবী শেষ এই নবীর কাম করতে নবীর আলাদাই কায়দা এবার আইন তাহলে কিয়ামত যখন কায়েম করব এন সময় মধ্যে কিয়ামত যখন কায়েম হবে সময় মধ্যে আর নবী জিবের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেতুল 120 টাকার হবো 120 ওজন তারা সব একার বলার ওয়াসি মাইকে কোন আইনি সময় পাইতে কার বলার ওয়াজ দেইতে নবী দেখেন 100 হবো 120 টাকার কিয়ামতের ময়দানের মধ্যে আর নবীর উম্মতের ভিতরে 120 টাকার এবং আর সমস্ত নবী রাসূলুল্লাহর উম্মতের ভিতরে অন্যান্য উম্মতের ভিতর তাকে বলে 80,000 বলে সুবহানাল্লাহ আর নবী রাসূলুল্লাহ জিগা ইবের ভিতর তাকে 80,000 এই জায়গায় তাকে 120,000 আর অন্যান্য বিয়া করে বিয়ে তাকে 80,000 কি আল্লাহ in analog তারা খেলাটা করাই দিলে তোমার ওয়াজ বলি 120 কাতার আর অন্যান্য নতুন তাকে তো কাতার মাশাআল্লাহ বলে এবারে যখন 120 কাতার কিয়ামতের ময়দানের মধ্যে ব্যাকরণ লাইন ধরে সারিবদ্ধ হইব হবে না ব্যাকরণ এরকম লাইন ধরে সারিবদ্ধ হইব এন্ড
সময় যখন কিয়ামতের কার্যক্রম ব্যাখ্যা যখন শুরু হইব ওয়াজল এন্ড টাইম মধ্যে আদিকিয়া আল্লাহ ডাক মারিব এন্ড টাইম তো গায়রতুল আওয়াজ আইব আওয়াজ আইবে এ আর কিয়ামত বাসিয়াল কিয়ামতের ময়দান মানুষাল তোরা ব্যাকুল মাথা নিচু করে ফেলাও মাথা কি করো ব্যাকুল মাথা নিচু করে ফেলাও এবার হুটো গাইবে আওয়াজ আইব আইনের পরে ব্যাকুল মাথা নিচু করে ফেলাইব এন্ড এবং মধ্যে আর ব্যাকুল হা হা করিব কিয়া এন্ড এবং গাইবে আওয়াজ আইবে হাতনি জান্নাত মা ফাতেমা বিনতে রাসূল হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসিরাতর ফুল ফারেগাল্লাই যখন আইব এন্ড এবং মধ্যে গাইবে আওয়াজ আইব ইবে আইনের পরে হাসর পাশে ব্যাকুল কিয়ামতের ময়দান মধ্যে কি করিব মাথা নিচু করে ফেলাইব এন্ড এবং মধ্যে হাবিব জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসিরাত ফারাইব বলে সুবহানাল্লাহ যখন হাবিব জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফুলসিরাত ফারাইব যখন ফুলসিরাতের কোরআন মধ্যে যখন আসছে এন্ড এবং মধ্যে দেন পাওয়ার কিয়াম যখন ফুলসিরাতের কোরআন মধ্যে দিব এন্ড এবং মধ্যে বিচে বিরি সাল আনারা মাদ্রাসা মধ্যে পড়াইতে পারি আর বিচে বিরি এর সোনা বিচে বিরি সাল বিচে বিরি সাল এন্ড এবং মধ্যে আল্লাহ রাখবেন ও হাজনি জান্নাত ফাতেমা তুই ফুলসিরাত তাড়াতাড়ি পারে যাও কই কারণ তুই হাজনি জান্নাত ফাতেমা যখন ফুলসিরাত পারেবা আয় আল্লাহ তুমি খুশি লাগিব আয় আল্লাহ একরা মন কান বলি সাইতান বাজি আর রাসূলের কন্যা হাজনি জান্নাত বিনতে ফাতেমা ফুলসিরাত পারেবো বলে বলে সুবহানাল্লাহ এন্ড টাইম আল্লাহ যখন এইভাবে হয় হাজনি জান্নাত ফাতেমা ফানমর বারবার ঘর ফানমর এর ফরজে পিছে ফিরে সাদা হাজনি জান্নাতের আব্বাজান আরা তারা ব্যাকুল রাসূল জনাব মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ব্যাকুল কে লই কিয়ামতের ময়দান হাজনি জান্নাত ফাতেমা দেখে তখন ফুলসিরাত কি করে ফাতেমা আল্লাহ মানে ও ফাতেমা একরা তাড়াতাড়ি পারে যাও কই আর ওনারে করা খুশি দেব কই ফরকত আল্লাহ আল্লাহ এওটা বলে ফাতেমা 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 আল্লাহর নাম মানে হে রব্বে করিম আই ফুলসিরাত ফাতেমা আল্লাহর কিয়া অনেরে একজন বড় গজিরানদের রোজগতর মধ্যে পড়ে কি দিতে পারে রোজগতর আর রোজগতর মধ্যে একজন বড় গজি এরা হাজনি জান্নাত ফাতেমার শাদী কিন্তু আল্লাহ মহরনা দিলে হই বুঝতে লাগবে না কথা আল্লাহ মহরনা দিলে হই হাজনি জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আয়াত জনতুন আর শাদী মুবারক নেকা মুবারক মুহরনা আয়াত জনয়ুম যেই সময় মধ্যে আয়াতুন ফয়জলেবু এক সময় মধ্যে আয়াতুল জান্নাত ফাতেমা আমার রব্বে করিমের কাছে চাইব এই সময় মধ্যে আয় ফাতেমা মুহরনা নিয়ম বলে সুবহানাল্লাহ এই কথায় পড়ই না আপনি তো মধ্যে তখন আল্লাহ অনেক আল্লাহ শক্তি বন্ধ বুঝিলেন যে আজ আয় ফুলসিরাত ফাতেমা যতক্ষণ পর্যন্ত আয় মা ফাতেমা বিনতে রাসূল আয় ফাতেমার যতক্ষণ পর্যন্ত মহরনা নদিবা এতক্ষণ পর্যন্ত আয় ফুলসিরাত ফাতেমা বলবে সুবহানাল্লাহ ফুলসিরাত ফাতেমা আল্লাহ বারবার ঘর কিন্তু আমার জান্নাত ফাতেমা আমাদের কেমন
শেষ পর্যায়ে আল্লাহ বলেন ও ফাতেমা বিনতে রাসূল তুমি মোহরানা কিভাবে সব এই সমস্ত যখন হই আদের নামে হাজির জান্নাত ফাতেমা হন আল্লাহ অনেক মোহরানা তনফরি মাত্র মোহরানার বদলায় নতুন একখান জিনিস চাই অনেক মোহরানার বদলার একখান জিনিস দন করিব ইয়ে নতে আর বাবা কোটি কোটি উম্মত হলে লয়ে আই ফুলসিরাত পারাইম করবে সুবহানাল্লাহ ফুলসিরাত পারাইব মোহরানার বদল বাবা উম্মত হলে এর ফরদি ফুলসিরাত পারাইলে কি করিব এর ফরদি হাজরে জান্নাত ফাতেমা জান্নাত মধ্যে যাইবার লাগি কি করিব ব্যবস্থা করিব বলে সুবহানাল্লাহ फातिमा बिन्ते रसूल क्या शान है असमत क्या शान है फातिमा बिन्ते रसूल शान मान एकमात्र শুধু আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে যখন বললেন হাজরে জান্নাত ফাতেমা মোহরানার বদল নবীর উম্মতর অর্থাৎ বাবুর উম্মতর গুণমাপ চাই আল্লাহর কাছে আল্লাহ হাজরে জান্নাত বিনতে রাসূল উসিলাই আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ সমস্ত উম্মতর গুণমাপ করে দিয়ে এবং গুণমাপ করিয়ে আল্লাহ হাজরে জান্নাত ফাতেমা হাজরে জান্নাত বিনতে রাসূল উম্মতর ব্যাকুল রে ফুলসিরাত পারানি বলে সুবহানাল্লাহ কারণ ব্যাকুল নফসি করিব কিয়ামতের ময়দানে এই সময় মধ্যে অনেকে কিনে করিব সাহারা নিব অনেকে কিনে করিব সুবহান করিবার মতো নতা কিনব এন্ড মধ্যে শুধু রসুল যখন কিয়ামতের ময়দান যখন শুরু হইব এমন সময়ের মধ্যে কিয়ামতের ময়দান যখন শুরু হইব এমন সময়ের মধ্যে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম